আচ্ছা, আওয়ামী লীগ সরকার তো টাকা মেরে দিয়ে লোপাট করে বিদেশে পালিয়ে গেছে। এখন আসেন যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল 18 মাসে, আপনারা শুনলে অবাক হবেন, তারাও 345 কোটি টাকা এই জলাবদ্ধতা দূরীকরণের জন্য খরচ করেছে। এই 345 কোটি টাকার হিসাব কি 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 খাতে খরচ হয়েছে? এরপরে আমার সন্তানেরা স্কুলে যেতে গলা পানি হাঁটু পানিতে ডুবে ডুবে স্কুলে যেতে হয়, কোন জবাব আছে? কোন জবাব নাই। বিএনপি সরকার এবারে যে বাজেট করেছে, সেই বাজেটে 2260 কোটি 24 লাখ টাকা বরাদ্দ দিয়েছে এই বন্যা জলাবদ্ধতা দূর করার জন্য। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা এত টাকা বরাদ্দ আছে, আমাদের খুশি হওয়ার কথা না? কিন্তু এরপরও যদি দেখি যে এত টাকার বরাদ্দ সত্ত্বেও বিএনপি সরকার ক্ষমতা আসছে, বর্ষার আগে আসছে না, তাহলে কেন সঠিক ব্যবস্থা আমরা নেওয়া হইল না? তাহলে আমরা 3টা সরকার, আওয়ামী লীগ সরকার, ইন্টারিম সরকার, বিএনপি সরকার, এই বন্যা জলাবদ্ধতা মোকাবেলায় 3টা সরকারের আচরণ আমরা দেখছি একই রকম। 3টা সরকারের কাছ থেকে আমরা কোনো আশা আরো পাচ্ছি না, অথচ আমি হিসাব দিয়ে দেখলাম হাজার হাজার কোটি টাকা এই বরাদ্দ হয়েছে, কিন্তু আমাদের সংকটের কোনো সমাধান হয় নাই। প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, প্রিয় ঢাকার মানুষজন, এই যে আমার টাকা, আমার বরাদ্দ, আমার প্রয়োজনের ব্যয়টা ঠিক মতো হয় না, ঠিক মতো ব্যয় হচ্ছে না, এর জন্য যে দুর্নীতিবাজরা দায়ী, আমরা আজকে এখান থেকে দাবি করছি এদের শ্বেতপত্র প্রকাশ করা হোক। কারা মন্ত্রী ছিলেন, কারা সচিব ছিলেন, কারা কন্ট্রাক্টর ছিলেন, কারা মেয়র ছিলেন, কারা প্রশাসক ছিলেন, কারা কাউন্সিলর ছিলেন, এদের সবাইকে জবাবদিহিতার মধ্যে আনাবো। জবাবদিহিতার মধ্যে এনে যদি এরা সঠিক জবাব দিতে না পারে, তাহলে আমরা জনগণ আগামী দিনে একটা কর্মসূচি দিব। সেটা হলো, আবার যদি পানি জমে, আবার যদি ঢাকায় সমান পানি আসে, এই মেয়র, প্রশাসন, এই সচিব, মন্ত্রীদেরকে ওই পানিতে ডুবিয়ে তারা যে ব্রয়লার মুরগি না দেশি মুরগি, সেই পরীক্ষা আমরা একবার নিয়েছি। কি বলে, নেওয়ার দরকার আছে না? পানিতে চুবাইয়া জিজ্ঞেস করতে হবে আপনি কি দেশি মুরগি না ব্রয়লার মুরগি। আমরা দেখি মন্ত্রী সচিবরা সবসময় ভালো ভালো গাড়িতে চড়ে, ভালো ভালো অফিস করেন, 2 দিন বৃষ্টিতে ভিজা দেখেন আপনার কেমন লাগে? একদিন গলা সমান পানিতে, ওই নোংরা পানিতে হেঁটে অফিসে আসেন, আপনার যদি জ্বর না হয়, অসুখ না হয়, আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদের কাছে আমরা সারেন্ডার করব। আরেকজনের কষ্ট নিয়ে দুর্ভোগ করবেন না। আমার এই দেশের মানুষের সন্তানদের অধিকার আছে তার কষ্টের কথা আপনাকে বলার, আপনি তার জবাবদিহি করবেন। শিক্ষামন্ত্রী জবাবদিহি করেছেন, কিন্তু কখন করেছেন? পরীক্ষা প্রশ্ন বলেছেন পুরনো নম্বর দেওয়া হবে, কখন করেছে? যখন ছেলেরা রাজপথে নেমেছে তখন। তার আগে করলেন না কেন? প্রশ্নের ভুল হয়েছে, ছেলে মেয়েরা যে কষ্ট পেয়েছেন, পরীক্ষা দিতে যেতে পারে নাই, নিজ থেকে কেন সেদিন বিকালে সন্ধ্যায় এই ব্যবস্থা নিলেন না? ছেলেরা যখন, মেয়েরা যখন রাজপথে নেমে আন্দোলন করেছে, রাস্তা ব্যারিকেড দিয়েছে, তখন আপনাদের বদলয় হয় কেন? তাহলে কি পরিবর্তন হলো? আমরা চাই জনগণের জবাবদিহিতা জনগণের কাতারে আপনাদেরকে করতে হবে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখানে পুলিশের ভাইরা আছেন, সাংবাদিকেরা আছেন, রিক্সাওয়ালা ভাই বোনেরা আছেন,
আমরা চাই আপনাদের সবার কথা আমরা এখানে শুনবো। এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকেরা আছেন, আপনারা 2 মিনিট করে আপনাদের সমস্যাগুলো কি অনুভব করছেন, আপনার দৃষ্টিতে কি এবং কি সমাধান হতে পারে সে বিষয়ে সবাই এসে বক্তব্য রাখলে আজকে আমাদের এই গণশুনানি সফল হবে এবং আমরা এই গণশুনানির যে বক্তব্য সেটা তালিকা করে আমরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং পার্লামেন্টে যারা দায়িত্ব পালন করছেন তাদের কাছে আপনাদের কথাগুলো তুলে ধরবো এবং এইভাবেই আমরা আমাদের সমস্যা সমাধানের পথে এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।